অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক শিশু ও মহিলা। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক শিশু ও মহিলা। আহতদের চিকিৎসার জন্য আনা হয় গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করা হয় তাদের, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনা গোপীবল্লভপুর 1 ব্লকের 7 অঞ্চলের মাকড়ি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। অভিযোগ, শুক্রবার সকালে মাকড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে গ্রামের প্রচুর মহিলা ও শিশুদের জন্য রান্না করা খিচুড়ি সরবরাহ করা হয়। সেই খিচুড়ি খাওয়ার পর গ্রামের একে একে শিশু ও মহিলারা অসুস্থ হয়ে পড়েন। বমি ও পেটে ব্যথার উপসর্গ দেখা দেওয়ায় বিকেলে সবাইকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়িতে একটি টিকটিকি পাওয়া যায়, যা থেকে এই বিষক্রিয়া ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান। জানা গিয়েছে মোট 13 থেকে 14 জন অসুস্থ হয়ে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তাদের মধ্যে প্রায় 8 থেকে 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কি সমস্যা হয়েছে? অঙ্গনওয়াড়ির যে খিচুড়ি রান্না হয় সেটার জন্য সেটা মানে খেয়ে হওয়ার কারণটা হচ্ছে টিকটিক পড়েছিল। আচ্ছা, টিকিটটা সামনে আপনার কাছে দেখাচ্ছি, একটা টিকিট আছে সামনে এটা। সেটার জন্য যখন আমরা 11টার দিকে যখন একটু খাওয়া দাওয়া করার পরে তখন অনেকজন বমি টমি করলো, তো বমি করার পরে তারপরে আরেকজন যখন ছেড়ে যাইছে সে এটা পেয়েছে। আচ্ছা, তারপরে সবাইকে বলছে জাগ্রত করে দিল যে খিচুড়ি যে খেয়েছো সুস্থ হয়েছে। তারপরে 1-2 ঘন্টা পরে বমি হওয়া শুরু হয়ে যাবে, বমি টমি করছে। আমরা কোন অঙ্গনওয়াড়ি সেন্টার? এটা হচ্ছে মাকড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার। কতজন এখানে আপনারা নিয়ে এসেছেন? 13-14 জন হবে। আচ্ছা, মহিলা কতজন রয়েছেন আর বাচ্চা কতজন রয়েছে? বাচ্চা 6 জন আছে, বাকি মহিলা। আচ্ছা, ওরা কতজন ভর্তি এই মুহূর্তে, কিছু খবর আছে? এই মুহূর্তে ভর্তি বলতে 10-12 জন ভর্তি আছে। আচ্ছা, আর এই যে অনেকেই আবার বাড়ি চলে যাচ্ছেন কিছু সমস্যার কারণে, এতে কি কোনো সমস্যা হতে? সমস্যা আছে, বাড়িতে কেউ তো নেই না এখন না। আচ্ছা, সবজি এখন তো নিজস্ব কিছু এখন সমস্যা দেখা দিচ্ছে না, যে বমি টমি ভাব কিংবা পেটে ব্যথা এখন কিছু হচ্ছে না, সেই জন্য ওরা বাড়ি চলে যাচ্ছে। তার মধ্যে দিয়ে যদি কিছু আবার নেক্সট টাইমে রাত্রেবেলা কিছু হয় তাহলে আবার নিয়ে আসতে হবে। এই যে ঘটনা, এই যে বাচ্চাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে খাওয়া দাওয়ার বিষক্রিয়া, এক প্রকার একটা টিকটিকি পাওয়া গেল, একটা আতঙ্কিত, মানে এই সমস্যার কথা বা অভিযোগ কি জানাবেন আপনারা গ্রামবাসী হিসেবে? জানাতে চাইছি যে এটা প্রশাসনের কাছে জানাতে চাইছি যে এটাকে কি বলবো, মানে যাতে ভালোভাবে রান্না বান্না হয়েছে, যাতে কোনো এর মধ্যে পরে যেন অসুবিধা কিছু না হয়, এটা যেন ব্যবস্থা নেই। আপনার নাম আর বাড়ি কোথায়? কি হয়েছে? কি হয়েছে মানে সকালবেলায় অঙ্গনওয়াড়ি স্কুলে, মাকড়ি অঙ্গনওয়াড়ি স্কুলে খিচুড়ির মধ্যে একটা টিকটিকি পড়ে গেছিলো। রান্নাও হয়ে গেছে, বাচ্চা ও বাচ্চা মা বাবা ও দিদি দাদু যারা আছে, যাদের ঘরে ওরাই সব খিচুড়ি খেয়েছে। তাদের মধ্যে বাচ্চা আছে 6-7-8 জন মতন, আর বড়রাও আছে 5-6 জন। আর আরও কিছু এখন কি সমস্যা হচ্ছে? এখন বলতে অসুবিধা মানে বমি হচ্ছে। কোথায় নিয়ে এসছেন ওনাদের? গোপীবল্লভপুর হাসপাতালে। এখন কতজন ভর্তি আছেন এখানে? ভর্তি আছে 8-9 জন মতন, আর আমরা 4 জন। আপনার বাড়ি কতজন অসুস্থ? আমার বাড়ি 2 জন আছে। কি নাম আপনার? রক্ত নেই। খিচুড়িতে কি বিষক্রিয়া হলো? কি টিকটিকি পাওয়া গেছে নাকি? ওই অঙ্গনওয়াড়িটা স্কুলের নাম কি ওটা? মাকড়ি। কতজন মতন এখানে হাসপাতালে এসেছেন আপনারা? বাচ্চা কতজন আছে তার মধ্যে জানেন? আপনারা কি এখন বাড়ি চলে যাচ্ছেন? মানে ডাক্তাররা কি ছুটি দিল না আপনারা নিজেরাই রিস্কে যাচ্ছেন? আলাদা আলাদা থাকতে বলেছি। এই বাচ্চাটাই খেয়েছে খিচুড়ি? আপনিও খেয়েছিলেন? এখন কোনো শরীর অসুস্থতা রয়েছে?